আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সাথে থাকবেন, ভিডিওটি সবাই একটি করে শেয়ার করে দিবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আজকের কৃষি নিয়ে আজকের প্রতিবেদন আমি আপনাদেরকে নিয়ে আসলাম ঐতিহ্যবাহী চেয়ারম্যান পরিবারে, আমাদের সালিয়াকান্দি গ্রামের ঐতিহ্যবাহী একটি চেয়ারম্যান পরিবার। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বাড়িতে ঢোকার আগে যে মাঠটি আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখে নিলাম। তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের গ্রামের বাড়িতে নিয়ে এসেছি। আপনাদেরকে একটু গ্রামের বাড়িটা দেখে নেব যে কি অসাধারণ পরিবেশ এবং বিশাল একটি এরিয়া নিয়ে কিন্তু আমাদের সুপরিচিত মাননীয় চেয়ারম্যান মহোদয়ের গ্রামের বাড়ি। তো প্রিয় বন্ধুরা, আমরা একটু এই পাশটা দেখে নেব, এই পাশটা দেখেই আপনাদেরকে আমি নিয়ে যাব ভিতরে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওর বাকি অংশে আমি কথা বলে নেব পাবনা থেকে যে সকল কৃষক ভাইয়েরা এসেছে এখানে কাজ করার জন্য এবং যিনি দীর্ঘ 24 থেকে 25 বছর এই মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাড়িতে তিনি রয়েছেন এবং গরু ফার্মের দায়িত্বে রয়েছেন তিনি। আমরা তার মুখ থেকেও শুনে নেব, শৌখিন ভাইয়ের মুখ থেকে শুনে নেব সাক্ষাৎকারটি। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আঙ্গিনায়। তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে চতুর্দিক দিয়ে কিন্তু ঘর দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং দক্ষিণ পাশে কিন্তু রয়েছে একটি ভবন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের গ্রামের বাড়ির যে অসাধারণ দৃশ্যটি। তো আমি এদিক দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব পাবনা থেকে আগত যে সকল কৃষক ভাইয়েরা এসেছে, যারা নিজের মনে করি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের বাড়িতে কাজ করছে। তো চলুন তারা কি বলছে তাদের মুখ থেকেই আমরা শুনে নেব। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার না করে কেউ এড়িয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাবনা থেকে আসা আমাদের দুজন ভাই যারা কাজ করছেন। তো আমরা এই দুজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। শাহাদাত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি তো পাবনা থেকে আসছেন আমাদের গ্রামে, যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের বাড়িতে কাজ করছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে ভাই। এই যে ধানের কাজ করতেছেন, আমাদের চেয়ারম্যান সাহেব এবার কত মন ধান পাবে? 250 মণ ধান পাবে। 250 মন ধান পাবে। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে? না ভাই, ভালো, নিজের বাড়ির মতন মনে হয় আমার। ধন্যবাদ জানাই শাহাদাত ভাইকে, যারা পাবনা থেকে এসেছে কৃষি কাজ করার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমরা একটু পরেই কথা বলে নেব শৌখিন ভাইয়ের সাথে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাম্পার ফলন হয়েছে। এরই এবার বাংলা মায়ের সন্তান বলে কথা, তাই বাংলা মায়ের বুক থেকে ফসল ফলাতে হবে, এটাই তো করেছেন মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো বন্ধুরা চলুন, আমরা দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের শৌখিন ভাই, ওনার সাথে একটু কথা বলে দেখি, ওনার কথাগুলো শুনে দেখি উনি কি বলতে চাচ্ছে। গরু ফার্মের যিনি পরিচালক বা যিনি আপনার মালিকের মতনই এই গরুগুলো নিয়ে কাজ করেন, আমি যেই শৌখিন ভাইয়ের সাথে একটু কথা বলে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। শৌখিন ভাই, এই যে আপনি কাজ করতেছেন, আপনার এখন কয়টা গরু রয়েছে ভাই? আমার ছোট বড় আপনার ওটা নিয়ে আছে ভাই। আপনি এবার কুরবানি ঈদে কি গরু বিক্রি করার মতো গরু আছে? আমরা তো ওরকম গরু পালে না, গাভী গরু পালি, দুধ হয়, দুধ বেশি, এই তো। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনার কয়টা গরু থেকে আপনি দুধ নিতে পারেন? গাভী আছে আপনার 8টা, এই মুহূর্তে দুধ দিচ্ছে আপনার 4টে গরু ভাই। 4টা গরু হয়েছে, আমরা দুধ দিচ্ছে 30-32 কেজি হয় আর কি। শৌখিন ভাই, আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন। আপনি আজকে কত বছর যাবত এখানে কাজ করছেন এবং এখানে কাজ করতে আপনার কোনো অসুবিধা হয় কিনা একটু জানাবেন। 22-24 বছর আছে ভাই এখানে। আমি এখন যে গরুর দায়িত্বে আছি, আমি নিজেই দুধ দোয়া, নিজেই ধরেন গরুর খাবার টাবার সবকিছু নিজের দায়িত্বে আনতে হয়। সারাদিনে 30-35 কেজি দুধ বেশি, এটা আপনি যে মালিক আছে আমার সঙ্গে কয় কেজি বেচছি না তাও জিগানি, সবকিছুর দায়িত্বের মধ্যে আমি আছি, নিজের মনে করে চলি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে ওনার মনে হয় যে গরুগুলো উনি নিজের মনে করেই সবকিছু করেন এবং দুধগুলো যে বিক্রি করেন কখনো সেই কফিও তো দিতে হচ্ছে না আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পরিবারের কাছে। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ভাই আপনাকে